আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কোরবানির ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গরুর মাংসের কালা ভুনা, যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি খাবার। যেহেতু কোরবানির ঈদের খুব বেশি দিন আর বাকি নেই, এ সময় আমরা গরুর মাংস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খাবো। সো আমি আমার পছন্দের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলেন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, সাথে গরুর চর্বি এবং হাড় দুটোই রেখেছি এবং গরুর মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এখন যে হাঁড়িটাতে আমি রান্না করব সেই হাঁড়িতে আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, রসুন পেস্ট ও জিরা পেস্ট। আপনারা চাইলে এখানে জিরা পাউডারটাও কিন্তু ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিব হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ জয়ত্রী গুঁড়া, জয়ফল গুঁড়া ও গরম মশলা গুঁড়া। সাথে দিয়ে দিব হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ টক দই। এই টক দইটা কিন্তু আমি বাসায় করেছি, আর এর লিঙ্কটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 4-5টা এলাচ, 8 থেকে 10টি কালো গোলমরিচ, 5-6টি লবঙ্গ, 3 টুকরা দারচিনি, আর দিয়ে দিব হচ্ছে 3টি তেজপাতা, যেগুলোকে আমি মাঝখানে ছিঁড়ে দিয়েছি, 2 টুকরো করে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা পরবর্তীতে আবার আমি দেখে দিব, যদি লাগে আবার একটু দিয়ে নিব। এখন সবগুলো মশলা ভালোভাবে আমি মাংসের সাথে মাখিয়ে নিব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলাগুলো মাখানোর পর আমি সাথে দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ সয়াবিন তেল ও 1/2 কাপ সরিষার তেল। আমি যে তেলটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, চমৎকার একটা স্মেল আসবে এখান থেকে। তেলটার সাথে মাংসগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব এবং মাখানো হয়ে গেলে পরে আমি ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আরও কিছু মশলা আমি ইউজ করব, যেটা মাংসটা হয়ে আসার প্রায় 15 মিনিট আগে দিয়ে দিব। প্রায় 1 ঘন্টা রেখে দেওয়ার পর এখন আমি হাঁড়িটা চুলার উপর বসিয়ে দিয়েছি এবং মিডিয়াম হিটে আমি চুলার আঁচ দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে গরুর মাংস রান্নার প্রসেসটা কিন্তু ঢেকে রান্না করতে হবে। 10 মিনিট রান্না করার পর দেখা যাবে যে গরুর মাংস থেকে কিন্তু পানি বের হয়ে আসবে। আর আমি এই মাংসটা কষিয়ে নিতে কোনো রকম এক্সট্রা পানি কিন্তু দিব না। আর সম্পূর্ণ রান্নাটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এতে করে হবে কি, যে মাংসের ভেতরে যে পানিটা সেটাও বের হয়ে আসবে আর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এভাবে আরও 15-20 মিনিট জাল করে নেওয়ার পর মাংসটার কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে। এখন আমি দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া ও 1/2 টিস্পুন পরিমাণ রাঁধুনি গুঁড়া। এই রাঁধুনিটা হচ্ছে একটা মশলা, এটা যে কোনো সুপার শপে কিন্তু পাওয়া যায়। এখন আমি অল্প আঁচে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। একটু বারবার নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে মাংসটা নিচে লেগে না যায়। এখন হচ্ছে এই মাংসটা বাগার দিতে হবে। আসলে কালা ভুনার এটাই হচ্ছে একটা বিশেষত্ব। সরিষার তেল আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যেহেতু অলরেডি আমি ওখানে বেশ তেল ইউজ করেছি, সো এখানে আমি খুব বেশি পরিমাণ তেল দিব না, বাগারের জন্য যতটুকু প্রয়োজন হয়। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আরও 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি।
পেঁয়াজ রসুন কিছুটা বাদামি কালার হয়ে আসলে পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 4টা শুকনো মরিচ। এখানে আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন তাহলে শুকনো মরিচ আরও 2-4টা বেশিও দিতে পারেন। এভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দেখা যাবে যে পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এ সময় চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, তা না হলে হবে কি পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। আর পেঁয়াজের কালারটা টোটালি চেঞ্জ হয়ে আসলে আমি এখানে সেই কষিয়ে রাখা মাংসটা কিন্তু দিয়ে দিব। আর এই মাংসটা আমি এখানে আরও 10 থেকে 15 মিনিট একেবারেই লো হিটে রান্না করব। গরুর মাংসের কালা ভুনা রান্না করতে যে অনেকেই এই কালারটা একটু কালো করার জন্য দেখা যায় যে এক্সট্রা কালার কিন্তু ইউজ করে, বাট আমি এখানে কোনো এক্সট্রা কালার ইউজ করিনি আর হচ্ছে এক্সট্রা কোনো পানিও ইউজ করিনি। মাংসের মধ্যে থাকা যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করেছি এবং এর টেস্টও কিন্তু একেবারেই ইউনিক হবে। এভাবে আরও 4 থেকে 5 মিনিট রান্না করার পর আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে এটাকে সার্ভ করে দেখাবো। আর এটার কালারটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আসলে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমার বিশ্বাস আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করেন তাহলে একেবারেই পারফেক্ট স্বাদের গরুর মাংসের কালা ভুনা কিন্তু আপনারা রান্না করে সবাইকে চমকে দিতে পারবেন। মাংসের এই আইটেমটি আপনারা যে কোনো খাবারের সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন, যেমন রুটি, পরাটা, পোলাও, এমনকি সাদা ভাতের সাথেও খেতে এটা অনেক বেশি সুস্বাদু। আপনারা যারা গরুর মাংসের কালা ভুনা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন অবশ্যই চেষ্টা করবেন এর সবগুলো উপকরণ সমানভাবে দেওয়ার জন্য। আর যারা ব্যস্ত সময়ের জন্য সবগুলো মশলা দেখা যায় যে রেডি করতে পারবেন না, তারা চাইলে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মশলা পাওয়া যায় গরুর মাংসের কালা ভুনা, আপনারা চাইলে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। পরবর্তীতে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। But that's alright. Hush.